এর আগে একটা কলম করে দেখাছিলাম গ্রাফিক, সেই কলমটা। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কিভাবে লিচু এবং লটকন গুটি কলম করা যায়, সেটা পদ্ধতি অবশ্য দেখাবো আজকে। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপনারা জানেন যে পুরো বাংলাদেশে কিন্তু বর্তমান কাঠবাজারি 144 চলতেছে, 144 এই অবস্থায় ভিডিও আপলোড দিতে পারতেছি না ইউটিউব কোনো চ্যানেলে, বা ডাটা ওয়াইফাই কোনোটাই চলে না। সেদিক দিয়ে অবশ্য আমরা অনেক পিছিয়ে গেলাম, অনেক কোটি কোটি টাকা সরকারের লস, আমাদের সাধারণ মানুষেরও ক্ষতি। তো দর্শক, এখন অবসর বইসে না থেকে আমি আমার বাড়ির লিচু গাছ এবং লটকনের গাছ দুইটাই গুটি কলম করে দেখাবো কিভাবে গুটি কলম করা যায়। তো অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই জুড়ে দেখবেন, থাকবেন সাথে, তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমি 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 নিয়েছি এই যে কাঁচা গোবর, দেখতে পাচ্ছেন কাঁচা গোবর। কাঁচা গোবর কিন্তু অলরেডি এই জায়গায় মিক্স করা হয়েছে। এই এইটা অবশ্য মাটিটা আমি ভালো করে মিক্স করে নিছি গোবর আর মাটির সাথে। এত মাটি লাগবে না, যতটুকু যতটুকু লাগে আমি গুটি কলমটা করে দেখাবো। হুম, মাটির অংশ নেওয়া হয়েছে। এর সাথে 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 লাগবে আমাদের পলিথিন, লাগবে লাগবে রশি, লাগবে ছত্রাকনাশক, কীটনাশক ওষুধ। ছত্রাকনাশকটা দেবো আমি, এটি যথেষ্ট। আর এখানে কিছু মিক্স করে দেবো। এটা আমাদের ছত্রাকনাশকের কাজ শেষ। হুম। দর্শক, গুটি কলম করার আগে ডালটাকে নির্বাচন করবেন। যেহেতু এই ডালটা মোটামুটি ভালো আছে, এই ডালটা অবশ্য করতে পারি, কিন্তু অবশ্যই গিট্টু থাকতে হবে। একটা গিরার নিচে অংশ করতে হবে, গিরের উপরে অংশ করা যাবে না। এই ডালটাও আমরা করতে পারি। এই এই যে অংশটা, এই যে দেখতে পাচ্ছেন একটা গিরা আছে, এই গিরাটার নিচে অংশ, এখান থেকে কমপক্ষে 5 ইঞ্চি করব। এই গিটটার থেকে এই নিচের অংশ, এই গিটটার থেকে এই পর্যন্ত নিচের অংশটা 5 ইঞ্চি করব। তো এটা অবশ্য ডালটা নির্বাচন করলাম, এটা ঠিক আছে, কিন্তু প্রথমে উপরের অংশটাও, গিটটার নিচ পর্যন্ত উপরের অংশ কাটবো। এবার গোলাকার করে কাটবো। গোলাকার করে কাটিয়ে নেব। দেখা যায় ভিডিওতে। এই অংশটা উঠাই নেব। দেখতে পাচ্ছেন দর্শক, এই অংশটা উঠাই নেব। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে।
তারপরও শুধু কোনো 2 নাম্বারই বা খারাপ কিছু না। আমি জাস্ট আমি কইরে দেখাবো, আপনারা নিজেরাই নিজের গাছেই অত কলম করে দেখাইতে পারবেন, করতে পারবেন। আর এটা গোলাকার করে কাটার পরে আপনারা অবশ্যই ডালটাকে সুন্দরভাবে চেঁচে নেবেন। এই আবরণটা উঠে নেবেন, এই আবরণটা, এই যে আবরণটা, এই আবরণটা অবশ্য পিছলা হয়, এই আবরণটা উঠে নেবেন যতক্ষণ আমরা যে পর্যন্ত কাটছেন। আজকে আমি লটকন গাছের কলম করে দেখাবো, আর দেখি আবার 2-1 দিন পর লেচু গাছের করে দিয়ে দেখাবো। তা ভিডিওতে শুরুর থেকে বলছিলাম যে লেচু এবং লটকন দুইটাই করব, কিন্তু আজকে শুধু লটকনটা করে দেখাবো, লিচু গাছটা পরে দেখাবো। এইভাবে আবরণটা উঠাই নেবেন, সুন্দর করে উঠাই নেবেন। আর অবশ্যই যে কোনো একটা অংশ গিট্টু থাকে, এই গিটার নিজ অংশতে করবেন, যথেষ্ট হয়েছে। এখন আমি যে ছত্রাকনাশকটা মিশাইছি এই পানিটা, এটা অবশ্য আমি ধুয়ে নিব। যে অংশটা কাটলাম অংশটা অবশ্য পচবে না, দেখতে পাচ্ছেন দর্শক, এই অংশটা কিন্তু পচবে না। আমার ছত্রাকনাশক দেওয়া শেষ। এখন এই যে গোবরটা, কাঁচা গোবর, কাঁচা গোবর নিছি, নেওয়ার পরে গোবরটা মাটির সাথে এইভাবে ভালো করে দোলা করে নেবেন। বর্ষাকাল এটার পানি না দিলে চলবে, যদি বর্ষা ছাড়া করেন তো অবশ্যই পানি ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করলে অবশ্য পলি দিয়ে ব্যবহার করতে পারবেন না, এটা দিতে হবে চটের। এটা অবশ্য এইভাবে দেবো, দোলা দিয়ে দেবো উপরের অংশ সহ। নিচের যে কাটা অংশটা পুরো ঢেকে দেবো, উপরের অংশটা সহ। মাটি ভাবে এমন ভাবে দোলা করতে হবে যাতে মাটিগুলা গাছ থেকে যাতে না সরে যায়। শিকড় কিন্তু এই প্রথম এই অংশটা অবশ্য শিকড় বাড়াবে, এই অংশটা শিকড় হবে। আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, সব ইউটিউবে দেখা, ইউটিউবে দেখে আমি এগুলো করতেছি। অবশ্যই এর আগে একটা কলম করে দেখাছিলাম গ্রাফিক, সেই কলমটা সাকসেস হবে অবশ্যই, আমি দেখাবো করে। এটা অবশ্য এখন আমি পলিথিন দেব, পলিথিন আগে কাটিয়ে কাটিয়ে রাখছি। পলিথিনটা সুন্দরভাবে পেঁচাইতে হবে, যাতে এই যে মাটির অংশটা অবশ্য পানিতে না ঢুকে। এভাবে ডাবল করে নেবেন পলিটা, ডাবল করে নিয়ে সুন্দর করে মোড়ান দিবেন। যথেষ্ট হয়েছে। তো অবশ্যই
রশি নেবেন, রশির সাথে বেঁধে দিবেন। আর কলম করার আগে অবশ্যই ভালো জাতের লটকন কলম করার চেষ্টা করবেন। এই গাছটা অবশ্য অনেক ভিডিও দেওয়া হয়েছিল, লটকন গাছটার আপনারা দেখছেন ভিডিওতে। আরে অবশ্যই এরকম পেঁচায় দিবেন খুব শক্ত করে। এটা একাই পক্ষে সম্ভব না, এটা অবশ্যই দুইজন লাগবে, যেহেতু একজন ভিডিও করতেছে। অবশ্যই টাইট করে বাঁধতে হবে। আমাদের বাঁধা শেষ, এই রশিটাকে এভাবে কেটে দিতে হবে। তো অবশ্যই এটা 30 দিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে। এটার নিচের অংশটা, এই যে উপরে যে এটা, অবশ্য এটা এখান থেকে শিকড় গাঁদাবে। যখন শিকড় হয়ে যাবে বড় বড়, তখন এই গোড়া থেকে এখান থেকে কেটে নিতে হবে। কেটে নিলে অবশ্যই পরবর্তী টপে লাগাইতে পারবেন, অথবা সরাসরি কাটতে পারবেন। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আরো 10জন ভাই দেখে যাতে শিখতে পারে বা নিজের কলম নিজে করতে পারে। তা আজকে আমি দেখালাম লটকন গাছের যে চারা যেটা ভালো ডাল দেখবেন, ভালো যেটা ভালো ফলন হয় বা ভালো জাতের লটকন, সেগুলো অবশ্যই কলম করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।